অনিন্দ্য দিয়ার সর্বনাশ করে আদির উপর চাপিয়ে দিলে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি বের করলো আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী আর আদি খুব আনন্দ করতে থাকে। তারপরেই সবাইকে নিয়ে নাচে গানে মেতে ওঠে আদি আর আনন্দী। তারপরেই নাচ গান শেষ করে আদি আর আনন্দী একসঙ্গে বসে থাকে। তারপরে আনন্দী বলতে থাকে, আচ্ছা আচ্ছা স্যার, আপনি তো আপনার বন্ধুদের সঙ্গে দোল খেলতে যেতেন, তাই তো? তা আপনার বন্ধুরা কোথায়? সবার বন্ধুরা তো এখানে আছে। তখনই আদি হাসতে থাকে আর বলতে থাকে, দূর, আমি তো ডব মেরেছি। তখনই আনন্দী বলতে থাকে, বাবা টোকাই বাবু, আপনি আবার ডবও মারতে পারেন? তখন আদি বলতে থাকে, কি করব বলেন, কি করব? ছোটবেলা থেকেই এই লাহিড়ী বাড়ির যে অবস্থা আমি দেখে বড় হয়েছি, এই লাহিড়ী বাড়ির ছেলেরা সবাই, কেউ মেয়েদেরকে মূল্য দিত না, আর কেউ এই বাড়িতে দোলও খেলতো না। যে যার মতো বেরিয়ে যেত। তাই আমিও আমার বন্ধুদের নাম করে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। তখনই আনন্দী বলতে থাকে, আপনি মিথ্যে কথা বলছেন। নিজের বউকে ছেড়ে বন্ধুদের সঙ্গে গিয়ে তারপরে দোল খেলতেন। আপনার কাছে তো ফোনও এসেছিল। তখন আদি বলতে থাকে, দূর, কিসের ফোন এসেছে? মিথ্যে কথা। আমি তো চলে যেতাম আমার চেম্বারে। তখন আনন্দী বলতে থাকে, কি বলছেন টোকাই বাবু? আপনি চেম্বারে গিয়ে একা একা বসে থাকতেন এই ফ্রিজের মধ্যে? তখনই আদি বলতে থাকে, হ্যাঁ, ওটাই ভালো। কোনো ঝামেলা নাই। সারাদিন আমি ওখানে কাটিয়ে বাড়ি ফিরে আসতাম। আমি তো প্রতিবার এরকমই করি। তখন এই কথাগুলো শুনে আনন্দে কাঁদতে থাকে আর বলতে থাকে, টোকাই বাবু, দেখবে, আমি না অনেক বড় এক ডাক্তার হব। মানসিক ডাক্তার। তারপরে তোমার মনের কষ্ট সব দূর করে দেব আমি। তখন আদি বলতে থাকে, দূর, এটা আবার হয় নাকি? তখন আনন্দ বলতে থাকে, হ্যাঁ, আমি আপনার বউ। আমার আর আপনার মাঝখানে এই রাগ, দুঃখ এগুলো কেন থাকবে? কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আপনার কাছে থাকবে আমিই থাকবো। আমার আমার শাশুড়ি মা থাকবে, ঠাম্মি থাকবে। কিন্তু এই রাগ, দুঃখ থাকলে আমি কোথায় ঘুমাবো বলুন তো? আমি না সব এক করে দূর করে দেব। তখনই এই বলেই দুজন খুব হাসাহাসি করতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, টোকাই বাবু, আপনি আবার হাসতেও পারেন নাকি? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, হাসছি তো, এই যে হাসছি। তখন দুজন খুব আনন্দ করতে থাকে। ওইদিকে দেখা যাবে তনুশ্রী বলতে থাকে, জানেন তো অপূর্ববাবু, আমার না আজকে খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে আমার। খুব ভালো লাগছে। কতদিন পরে আমি এভাবে দোল খেললাম বলুন তো? তখন অপূর্ব মনে মনে বলতে থাকে, তনুশ্রী দেবী, আপনার এত ভালো কেন লাগছে? আমি আসাতে? নাকি অন্য কোনো? আমি কি আদৌ আপনার জীবনে কোনো ইম্পোর্টেন্ট কিছু? তারপরে অপূর্ব জানতে চায় আর তনুশ্রীর কাছে যে কেন এত ভালো লাগছে? তখন তনুশ্রী বলতে থাকে, দেখুন না, আমার বাড়ির মানুষগুলো কত আনন্দ করছে। কত ভালো আছে ওরা। এদের দেখলে কার না ভালো লাগে বলুন তো? আর তাছাড়া এই লাহিড়ী বাড়ির ছেলেরা এই ১ম বাড়িতে দোল খেললো। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আনন্দের জন্য। তখনই অপু বলতে থাকে, ও আচ্ছা, তার মানে আপনি শুধুমাত্র লাহিড়ী বাড়ির ছেলেরা এই বাড়িতে দোল খেলছে সেজন্য খুশি? তখন তনুশ্রী বলতে থাকে, না, না, শুধু সেজন্য খুশি হব কেন? তারপরেও তো এই যে কত আনন্দ করে দোল খেললাম বলুন তো? ছোটবেলায় বিয়ের আগে খেলতাম। বিয়ের পরে আর দোল খেলা তো ভুলেই গিয়েছিলাম। জানেন তো? তখনই অপু বলতে থাকে, ও আচ্ছা, এভাবে দোল খেলতে পারলেন তার জন্য আপনি এত খুশি? তখন তনুশ্রী বলতে থাকে, না, আপনার মতো একজন বন্ধু ছিল। আর আপনাকে ছাড়া কি আমি এভাবে সবাইকে রং লাগাতে পারতাম বলুন তো? আর আপনাকেও তো আমি রং লাগিয়েছি। আপনিও তো আমাকে রং লাগিয়েছেন। কত আনন্দ করছি আমরা বলুন তো? আপনার জন্য ভালো লাগছে। তখন অপু বলতে থাকে, সত্যি বলছেন? তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ, সত্যি বলছি। তারপরেই বলতে থাকে, আচ্ছা অপূর্ব বাবু, আমি না জীবনে কিছুই পাইনি। তাই আমি তো তেমন কিছু জানি না। আর আমি না কারো হাতের বোঝাও হয়ে থাকতে চাই না। তাই আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিবেন? প্লিজ বলুন না। চাকরি জোগাড় করে দিবেন। আমি যতটুকু জানি ততটুকুর মধ্যেই, এই বলে অপূর্বর হাত ধরে তনুশ্রী এই কথাটা বলতে থাকে। তখনই অনিন্দ্য দেখে রাগ করতে থাকে। ওইদিকে সুপায়ন তনুশ্রী আর অপূর্বকে দেখে অনিন্দ্যর কাছে আসে আর সে বলতে থাকে, কি অনিন্দ্য, দেখেছো? তনুশ্রী তোমাকে কিভাবে অপমান করছে, কিভাবে ছোট করছে? তুমি কি আসলে কি পুরুষত্বহীন বলো তো? তখনই অনিন্দ্য বলতে থাকে, সুপায়ন দা। তখন সুপায়ন বলতে থাকে, আমি বলছি না তো, তনুশ্রী বলছে, তনুশ্রী। নাও, এই যে গ্লাসটা ধরো, খাও। তখনই অনিন্দ্য বলতে থাকে, না, খাবো না। তখন সুপায়ন বলতে থাকে, তুমি যদি সত্যিকারের পুরুষ হও না, তাহলে যাও, ওকে উচিত শিক্ষা দাও, যাও। ওইদিকে তনুশ্রী অপূর্বর হাত ধরে বসে আছে। তখনই অনিন্দ্য রেগে মেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে, বেহায়া, বেশরম, এখানে হাত ধরে বসে বসে থাকা হচ্ছে? তখনই এই কথা শুনে তনুশ্রী রেগে যায় আর বলতে থাকে, তুমি কাকে বলছো এসব? কাকে বলছো? তখনই অনিন্দ্য বলতে থাকে, তোমাকে বলছি। এতই যখন বয়ফ্রেন্ডকে নিয়ে বসে থাকার শখ, তাহলে এ বাড়িতে কেন পড়ে আছো? তখন তনুশ্রী বলতে থাকে, শোনো, তুমি না ভুলে যেও না, তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আর তাছাড়া তুমি যখন বন্ধুদের সঙ্গে এভাবে ঢলাঢলি করতে, তাকে বিয়ে করতে নিয়ে এসেছিলে, তখন তো আমি কিছু বলিনি। তখন তো আমি সহ্য করেছি। তাহলে এখন কেন সহ্য হচ্ছে না? কেন সহ্য হচ্ছে না তোমার? শোনো, আমি কি করব কি না করব সেগুলোতে একদম নাক গলাতে আসবে না। একদম কোনো কথা বলবে না তুমি। বুঝতে পেরেছো?
তখনই অপূর্ব বলতে থাকে, যাক, এর সবকিছুর পরে নিশ্চয়ই আপনার আর কিছু বলার নেই। তারপরেই তনুশ্রীকে নিয়ে সেখান থেকে অপূর্ব চলে যায়। তখন অনিন্দ আরো রেগে যায়। আর সেখানে সুপায়ন চলে আসে। আর এসে বলতে থাকে, কি শালাবাবু, কি হলো? সবকিছু তো একদম দেখিয়ে দিয়ে গেল। ওর এত বড় সাহস তোমাকে এভাবে অপমান করে যায়? তখনই অনিন্দ বলতে থাকে, আমাকে অপমান করা? দেখাচ্ছি মজা। তখন অনিন্দকে রাগিয়ে তোলে সুপায়ন। আর বলতে থাকে, দেখিয়ে দাও তোমার পুরুষত্ব। তাহলে বুঝবো তুমি পুরুষ। বুঝতে পেরেছো? তখনই সুপায়ন সেখান থেকে চলে যায়। তারপর অনিন্দ নিজের বন্ধুদের কাছে চলে যায় আর গিয়ে কিছু একটা প্ল্যান করে। তখনই একজন এসে দিয়াকে বলতে থাকে, একটু মিষ্টি এনে দাও না, এভাবে কি চলে নাকি? মিষ্টি নিয়ে এসো। তখনই দিয়া মিষ্টি আনতে চলে যায়। ওইদিকে পল্লার তখনই চলে আসে আর পল্লার এসে বলতে থাকে, দিয়া, দেখ না, তোর জন্য আমি কানে তুলে এনেছি। তখন দিয়া খুশি হয়ে যায়। তারপরে পল্লার বলতে থাকে, এগুলো না ইমিটেশন। তবে বিয়ের সময় না তোকে আমি স্বর্ণের দুল দেবো, ঠিক আছে? তারপর দিয়া বলতে থাকে, যা, এত শখ তোর? তখন পল্লবদা বলতে থাকে, হ্যাঁ, দেখ না, তুই একটু কানের দুলগুলো পরে দেখ না, দে না, আমি তোকে পরিয়ে দেই। তখনই দিয়া বলতে থাকে, না না, ওরা মিষ্টি আনতে বলেছে তো, মিষ্টি আনি। তখন পল্লবদা বলতে থাকে, না না, তুই কেন মিষ্টি আনতে চাচ্ছিস? দূর, এখন মিষ্টি আনতে হবে না, বুঝতে পেরেছিস? পরে আনবি। তখন দিয়া বলতে থাকে, না না, আসলে সব কাজ শেষ করে না, তারপরে তুই নিজের হাতে আমাকে দুলগুলো পরিয়ে দিবি। তখনই পল্লব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দিয়া ঘরে চলে যায়। আর পল্লবের কথাগুলো মনে করতে থাকে আর খুশি হয়ে যায় আর হাসতে থাকে। তারপরে ভিতরে গিয়ে মিষ্টি নিতে থাকে। ওইদিকে দেখা যাবে অনিন্দ বলতে থাকে, আমাকে আমাকে পুরুষত্ব নিয়ে খোঁটা দেওয়া? আজকে বুঝাবো পুরুষত্ব কাকে বলে। এই বলেই সারা মুখে রং লাগিয়ে নেয় অনিন্দ। তারপরে দেখা যাবে দিয়া মিষ্টি নিয়ে আসতে থাকে। ওইদিকে তখনই দিয়ার মুখ চেপে ধরে অনিন্দ। আর মুখ চেপে ধরলেই দিয়ার হাত থেকে প্লেটটা পড়ে যায় আর মিষ্টিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায়। তারপরে দিয়াকে অরিন্দর সব বন্ধুরা মিলে ধরে উপরের ঘরে নিয়ে যায়। ওইদিকে তখনই সেখানে চলে আসে আনন্দী। আর আনন্দী এসে বলতে থাকে, এই তোমরা কারা? কারা তোমরা? দিয়াদিকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? তখন এই বলে আনন্দী উপরে যেতে থাকে। ওইদিকে অনিন্দ তখনই টের পেয়ে যায় যে আনন্দী সেখানে চলে এসেছে। তখনই অনিন্দ বেরিয়ে আসে। ওইদিকে আনন্দী দিয়াকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। আর সেখানে ছুটে যেতে লাগলেই অনিন্দ সাথে সাথে আনন্দীর মাথায় বাড়ি দেয়। আর আনন্দীর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দিয়াকে পল্লব খুঁজতে থাকে আর বলতে থাকে, দিয়া কোথায় গেল? এতক্ষণ লাগে নাকি ওর মিষ্টি আনতে? কোথায় চলে গেল দিয়া? তারপরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে আনন্দী। ওইদিকে দেখা যাবে আদির ঘরে দিয়ার সর্বনাশ করে অনিন্দ আর অনিন্দর বন্ধুরা মিলে। ওইদিকে দিয়া সাথে সাথে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। কিন্তু দিয়ার কোনো সেন্স নেই। ঠিক তখনই আদি ঘরে এসে দিয়ার এরকম অবস্থা দেখে চুপ করে বসে পড়ে। তখনই দেখা যাবে অনিন্দ সবাইকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর এসে বলতে থাকে, এ কি দাদা ভাই, তুই দিয়ার এই সর্বনাশ করলি? এই সর্বনাশ তুই করলি? কি করে করলি এরকম একটা সর্বনাশ? তখনই আনন্দী অবাক হয়ে যায় আর রেগে যায় আনন্দীর ওপর। তো বন্ধুরা, আনন্দীকে সব সত্যিটা প্রমাণ করতে পারবে সবার সামনে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।